আজকে আমি ভিডিওর মাধ্যমে প্রথম শ্রেণীর বাংলা বিষয়ের একটি প্রশ্নের নমুনা অর্থাৎ কোন কোন বিষয় নিয়ে তৃতীয় শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং কবে মূলত এরূপ বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই তারিখটিও জানিয়ে দেব। অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এখানে প্রথমেই থাকবে 1 নম্বরে ছবি দেখে বাক্য লেখা অথবা শব্দ দিয়ে বাক্য লেখা। মোট 5টি থাকবে। 5টির মধ্যে এখানে 5টিরই উত্তর করতে হবে এবং এখানে নম্বর থাকবে মোট 10। তারপরে 2 নম্বরে থাকবে একটি কবিতা অথবা ছড়া, এখানে নম্বর থাকবে 10 নম্বর। তারপরে 3 নম্বরে থাকবে প্রশ্নের উত্তর লেখা, অর্থাৎ 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। সেখানে মোট প্রশ্ন থাকবে 60টি, 60টির মধ্যে 5টির উত্তর দিতে হবে এবং প্রতিটিতে 2 নম্বর করে মোট নম্বর থাকবে 10। 3 নম্বরে থাকবে শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ অথবা সংখ্যাবাচক শব্দ লেখা, এখানে প্রতিটিতে 1 নম্বর করে মোট নাম্বার থাকবে 5। 5 নম্বরে থাকবে বিষয় সম্পর্কে বাক্য লেখা। মনে করুন আমাদের বিদ্যালয় একটি বিষয় দিয়ে দেবে, এই বিষয় দিয়ে মনে করুন 5টি লাইন লিখতে বলা থাকবে। তো এভাবে বিষয় সম্পর্কে বাক্য লেখার জন্য মোট নম্বর থাকবে 10। আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ করছি। এছাড়া আমি প্রতিটি বিষয়ের জন্যই প্রশ্নের নমুনা তৈরি করব এবং কিভাবে পরীক্ষায় ভালো করা যাবে সে সম্পর্কেও আমি বিভিন্ন ধরনের সাজেশন তৈরি করে এই ইউটিউব চ্যানেলে আপলোড দিব। অনুগ্রহ করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আশা করছি আপনার সন্তানের পরীক্ষার প্রস্তুতি এই চ্যানেলের ভিডিওর মাধ্যমে অনেক ভালো হবে। তারপরে 6 নম্বরে থাকবে পরিচিতি তথ্য দিয়ে ছক পূরণ। মনে করুন এখানে শিক্ষার্থীর নাম, তারপরে তার পিতার নাম, মাতার নাম, তারপরে তার শ্রেণী, তারপরে তার বিদ্যালয়ের নাম, এই যাবতীয় কিছু ছোট ছোট তথ্য দিয়ে তার ছক পূরণ করা আসবে। এবং তৃতীয় প্রান্তিক মূল্যায়ন অর্থাৎ বার্ষিক পরীক্ষায় যে অংশ থেকে প্রশ্ন করা হবে অর্থাৎ 54 পৃষ্ঠা থেকে 79 পৃষ্ঠা পর্যন্ত যে পৃষ্ঠাগুলো রয়েছে তার মধ্য থেকেই এরূপ বার্ষিক পরীক্ষায় প্রশ্ন করা হবে। তো বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 1 ডিসেম্বর 2026 থেকে। তো আশা করছি ভিডিওটি অনেকেরই উপকারে আসবে। ধন্যবাদ সকলকে।